বললাম অশোকনগরে প্রথমে 23,000-এর মতো নাম বাদ যায়, তারপর 6,000, 23,000 যেটা শিফটেড এবং মৃত ভোটার, তারপরে বাদ গেল 6,596টা, যেটা ডিলিটেড হয়ে গেল, প্রায় 30,000। তারপরে দেখছি আপনার 18,117টা নাম আন্ডার এডুকেশান। ঠিক আছে, ভালো কথা। আন্ডার এডুকেশানে তারা শুনানিদের জন্য যা কাগজ চেয়েছে তারা দিয়ে এসছে, সব প্রোভাইড করেছে বিএলওর মাধ্যমে। তারপরে দেখা যাচ্ছে একে একে যা দেওয়া হয়েছে, যে ছেলের নাম আছে বাবার নাম নেই, ছেলের নাম আছে মার নাম নেই, আবার মার নাম আছে ছেলের নাম নেই, বাবার নাম আছে ছেলের নাম নেই, আবার 2002 সালে ভোটার আছে তার নাম নেই। এখানে জন্মগ্রহণ করেছে, এখানে পড়াশোনা করেছে, পেনশনের বই রয়েছে, বাবার পেনশনের বই, তার মেয়ের নাম বাদ গেছে। এবং অদ্ভুতভাবে দেখছি যা বাদ গেছে প্রান্তিক মানুষ, তারা ধর্মীয়ভাবে মুসলমান হতে পারে, আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, তাদের অদ্ভুত রকমের। বিহারেও আমরা লক্ষ্য করেছি, বিহারে যখন এসআইআর হয় তখন আমরা লক্ষ্য করেছি সমস্ত গ্রামের মানে কি বলবো, যে মূর্খ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। ঠিক পশ্চিমবঙ্গে সেই একই চক্রান্ত চলছে। এটা একেবারে নির্বাচন কমিশনের সাথে রাজ্য সরকারের কনস্পিরেসি। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আমরা বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার তার যে ডাটা এন্ট্রি অপারেটর রেখেছেন তারাই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা সাপ্লাই করলো, তার ফলে হয়রানি হলো। আবার এখন হয়রানিতে পড়ছে। দায়িত্ব নিয়ে বলছি, নতুন ভোটার যারা 18 বছর হয়ে গেছে, যারা নাম নথিভুক্ত করার জন্য অ্যাপ্লাই করেছিল, তাদের যখন ডাকা হয়েছে বিডিও অফিসে, সেখানে বলছে ভেরিফিকেশান হচ্ছে না, সাইট ফ্লো। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি নির্বাচন কমিশন একটা কনস্পিরেসি করছে, একটা প্রহসনে পরিণত করছে নির্বাচনটাকে। এর সাথে দাদা দিদির একটা অদ্ভুত সেটিং আছে। তাহলে হঠাৎ আমি মুখ্যমন্ত্রী বলছি এ রাজ্যে এসআইআর হতে দেবো না, এসআইআর সব চালু করে দিলেন। আমি মুখ্যমন্ত্রী বলছি এখানে ওয়াক অফ আন্দোলন হবে না, ওয়াক অফ আইন জারি হবে না। ওয়াক অফ আইন করতে আন্দোলন করতে গেলে দিল্লি যান, ওয়াক অফ আইন লাগু করে দিলেন। আবার যখন নির্বাচন কমিশনার বলছে আমরা দেখছি, উনি দুপ করে সুপ্রিম কোর্টে চলে গেলেন। সুপ্রিম কোর্টে কি বললেন, আমি জুডিশিয়াল ইন্টারভেনশন চাই। তাহলে জুডিশিয়াল ইন্টারভেনশন রায় দিয়েছে মানে কি, বিচারকরা ইন্টারভেন করুন। তাহলে বিচারকরার জন্য বারাসাত করতে সব করে যখন কেস আমার একদম চাটে উঠে গেছে, সব বিচারকরা এই করে বেড়াচ্ছে। তাহলে এই করে যাওয়ার পরেও ভুল হচ্ছে, তাহলে কোথায় যাবে মানুষ? তাই আমরা প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট সবার কাছে আবেদন করছি যে অফলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করা হোক, এবং যারা প্রকৃত ভারতীয় নাগরিক তাদের নাম বাদ দিয়ে, একটা নাম বাদ দিয়েও ভোট করা যাবে না, তাতে ভোট যেখানে যায় যায়। অবশ্যই আমরা অফলাইনে জমা দেব। আমি বোঝাতে পেরেছি। তারা বলছে একটাই কথা, দাদা ভোটের লড়াই পরে, আগে আমাদের অধিকার লড়াই তুমি করো। তাই রাস্তায় নেমেছি আমি। যতক্ষণ পর্যন্ত এদের নাম উঠবে না ততক্ষণ লড়াই থাকবো, প্রয়োজনে ভোটের প্রচারেও থাকবো। কিন্তু এখনো আমি ভোটের প্রচার শুরু করিনি। এই লড়াইটাকে আগে জারি করে তার ব্যবস্থা করে ভোটের প্রচার।